রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআমালু কাল আজানিব ওয়া তাআশারু কাল ইখওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআমালু কাল আজানিব, পরস্পরে লেনদেন করো অপরিচিতের মতো। কিসের মতো? পরস্পরে লেনদেন করো কিসের মতো? অপরিচিতের মতো। ওয়া তাআশারু কাল ইখওয়ান, এবং পরস্পরে বসবাস করো ভাইয়ের মতো। সুবহানাল্লাহ, কত দামি একটা কথা। আল্লাহ রাসূল বলছেন, পরস্পরে লেনদেন করো অপরিচিতের মতো। চাই সে তোমার আত্মীয় হোক, চাই সে তোমার বাবা হোক, চাই সে তোমার আত্মীয় হোক, সন্তান হোক, যেই হোক না কেন, কিন্তু লেনদেনের ব্যাপারে সাবধান। দেখেন না, আজকাল বর্তমান লেনদেন ঠিক মতো না হওয়ার কারণে আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক নাই। কি বলেন, ঠিক কিনা? বাপ সন্তানের সাথে মিল নাই, ভাই ভাইয়ের সাথে মিল নাই। কেন? তার একটাই কারণ, লেনদেন ঠিক কিনা। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী যদি লেনদেন করত, তাহলে আর সকলেরই প্রায় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকত, ভাই ভাই মিল থাকতো, সকল আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকতো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমরা কেউ লেনদেন করি না। কি বলেন, ঠিক কিনা? যার কারণে আজকে এই অবস্থা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ওয়া তাআশারু কাল ইখওয়ান, আল্লাহ রাসূল বলছেন যে পরস্পরে বসবাস করো ভাইয়ের মতো। কিসের মতো? পরস্পরে বসবাস করো ভাইয়ের মতো। এই জিনিসটাও আমাদের অভাব। এই আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আজকে যদি পরস্পর লেনদেন যদি করি অপরিচিতের মতো, এবং বসবাস যদি করি ভাইয়ের মতো, তাহলে আর আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব থাকবে না। ভাই ভাইয়ের সাথে মিল থাকবে, বাবা সন্তানের সাথে মিল থাকবে, স্বামী স্ত্রীর মহব্বত থাকবে, এক মুসলমান আর মুসলমানের সাথে সম্পর্ক ঠিক থাকবে। কি বলেন, ঠিক কিনা? আজকে আমরা যদি আল্লাহ রাসূলের কথা অনুযায়ী অপরিচিতের মতো যদি লেনদেন করি, পরস্পরে ভাইয়ের মতো যদি আমরা বসবাস করি, আল্লাহর কসম করে বলি, অবশ্যই এই পালনটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হবে। আর প্রত্যেকটা আল্লাহ তাআলার হুকুম পালন করার নামই হচ্ছে ইবাদত। কি বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনগণ পরস্পর ভাই ভাই। এই কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এরপর বলছেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের ভাইদের মাঝে শান্তি স্থাপন করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? ভাইদের মাঝে শান্তি স্থাপন করো। এই জিনিসটা আমাদের মাঝে নেই। আমরা শান্তি স্থাপন করি না, ঝগড়া বাজায় দিই, শত্রুতা বাজায় দিই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ না করুক, আল্লাহ না করুক যারা এই সমস্ত কাজগুলা যারা করে, ভাইয়ের সাথে তো মিলা তো দেয় না, বরং ঝগড়া বাজায় দেয়, শত্রুতা আরো বাড়ায় দেয়। আল্লাহ তার উপর লানত করে, ফেরেশতারাও তার উপর লানত করে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। আজকে বর্তমান আমাদের সকলের এই জিনিসের অভাব। এই জিনিসের অভাব থাকার কারণে ভাই ভাইয়ের সাথে মিল নাই, সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, সব জায়গায় অশান্তি। কি বলেন, ঠিক কিনা? কথাগুলো একটু ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা বলেছেন মুমিনগণেরা পরস্পরে হচ্ছে ভাই। যুবক ভাইরা আমার,
মুমিনগণ পরস্পর ভাই, এই সম্পর্কটা ঠিক রাখার জন্য অনেক সময় সত্য কথা বলাও হারাম। অনেক সময় সত্য কথা বলাটাও কি হারাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর সত্য কথা বলা এটা তো সোয়াবির কাজ, আবার সত্য কথা বলা এটা কিভাবে হারাম হতে পারে? যুবক ভাইরা আমার, সত্য কথা বলা কেন হারাম একটু ভালো করে বুঝে না। যেমন মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা,